কিছুদিন আগে বাংলাদেশের নাট্যজগতে একজন জনপ্রিয় মুখ হচ্ছে মোশাররফ করিম। তিনি তাকে এমনভাবে প্রমোট করা হলো, নানানভাবে তাকে চিত্রিত করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হলো। ঠিক এমন পর্যায়ে একটা চ্যানেলে তার মাধ্যমে ড্রেস আপের উপরে একটা প্রোগ্রাম করিয়ে সেখানে বলা হলো যে ইসলামের ড্রেস কোড মানার জরুরি কোনো দরকার নাই, যে মানুষটা তার মন মানসিকতা যা চায়, যা সে সিদ্ধান্ত নিতে চায়, সে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফোর্ট ফিল করে, সে ওই পোশাকটাই পরিধান করবে, এটার জন্য আলাদা কোনো রেস্ট্রিকশানের দরকার নাই, যে কথাটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তো আমাদের যুব সমাজ, আমাদের উঠতি বয়সের তরুণ তরুণী যারা ওনার প্রতি খুব বেশি আসক্ত ছিলেন তার কথার উপরে, তার অভিনয়ের উপরে, তার কর্মদক্ষতার উপরে, তখন তারা মনে করলো তাকে আইডল মনে করে, তার কথাগুলোকেও তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। আপনি দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে, আপনি নাট্যজগতে বলেন, আপনি সঙ্গীত জগতে বলেন, সাহিত্যের ক্ষেত্রে স্যাটানিক ভার্সেস যখন রচনা করা হয় তখন একজন মুসলমান সালমান রুশদিকে বাছাই করে তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গিয়ে তার মাধ্যমে কাজটা করা হয়। বাংলাদেশে যখন দাউদ হায়দারকে প্রমোট করা হলো, তাসলিমা নাসরিনকে প্রমোট করা হলো, এইভাবে অপসংস্কৃতিগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো ইসলামের সাথে সাংঘর্ষিক, শতকরা 92 জন দেশের নাগরিকের সাথে যা যায় না, এই কথাগুলোতে সে বলার পরেও তাকে দেখা গেল যে বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া তাকে এমনভাবে হাইলাইটস করলো, মনে হয় যেন তাকে ছাড়া সাহিত্যাঙ্গন একবারই অনুজ্জ্বল, মনে হয় যেন সাহিত্যাঙ্গন তাকে ছাড়া আর কোনোভাবেই চালানো সম্ভব না। এভাবে আপনার এই মিডিয়াকে ব্যবহার করে আপনার সন্ত্রাসী গোষ্ঠীকে, কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এটা মুসলিম বিশ্বের ধারক বাহক দেখিয়ে মনে হচ্ছে যেন এইটাই মুসলমানের চরিত্র, এটাই মুসলমানের চরিত্র, এইভাবে প্রকাশ করানো হয়। আপনি ইতিমধ্যে আমাদের ভাই বলেছেন, সন্ত্রাসকে জেহাদ বলে চাপিয়ে দিয়ে পুরা জেহাদকেই কলঙ্কিত করার একটা অপপ্রয়াস আমাদের এই ইলেকট্রনিক্স মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। শান্তির জন্য যুদ্ধ নাম দিয়ে ওটা মুসলিম বিশ্বকে নিধন করার জন্যে আপনারা দেখেছেন যে কেমন করে গোটা বিশ্বের উপরে যুদ্ধকে চাপিয়ে দেওয়া হলো, যার ফলশ্রুতিতে আফগানিস্তান, যার ফলশ্রুতিতে ইরাক, যার ফলশ্রুতিতে ইরানের এই নিষেধাজ্ঞা, যার ফলশ্রুতিতে সিরিয়ার এই কোন্দল, যার ফলশ্রুতিতে আমাদের আরাকানের মুসলমানদের উখিয়া টেকনাফে অবস্থান, তাদের রক্তে নাফ নদী রঞ্জিত, আর যার ফলশ্রুতিতে আমাদেরকে সেই দমন পীড়ন, স্বাধীনতার উৎকর্ষতার নামে সেই বিশাল গণতান্ত্রিক দেশের যারা ধারক বাহক নিজেদেরকে দাবি করেন, সে ভারতের কাশ্মীরের ঝিলাম নদীর পানিকে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার মুসলমানের রক্তের মাধ্যমে। আমার বোনদেরকে দর্শন করে তাদের চিৎকারে আকাশ বাতাসকে ভারী করে দেওয়া হয়েছে। আর অধুনা ফিলিস্তিনে যা হচ্ছে, গোটা পৃথিবীর মানব সভ্যতাকে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনে হচ্ছে যেন শান্তির জন্য যুদ্ধের নামে শান্তির সাথে যুদ্ধ শুরু করা হয়েছে। যুদ্ধটা কিন্তু শান্তির নামে যুদ্ধ না, এটা হচ্ছে শান্তির সাথে যুদ্ধ। কারণ গোটা বিশ্বে মুসলমানরাই ছিল শান্তির দ্বারক বাহক। ইসলামটাই হচ্ছে যেটা আবির্ভূত হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, যেটা পাঠানো হয়েছে শান্তির জন্যে, নামের মাঝে, কাজের মাঝে, তার নিয়মাবলীর মাঝে, কোরআন কেতাব সুন্নার মাঝে, সাহাবি তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আর যিনি আইডল, যিনি মডেল, যিনি আইকন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পরে সেভাবেই বলা হয়েছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি খেয়াল করে দেখবেন এই বর্তমান বিশ্ব, গোটা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে চিত্রিত করে, তিনি যে একজন আদর্শ মানব, তিনি যে একটা মডেল, তিনি যে আইডল, তিনি যে আইকন, এটাকে প্রচার করা হয় না। তারা গবেষণা করে কোনো একজন নর্তকীকে নিয়ে, তারা গবেষণা করে কোনো একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে, যার এপিট উপিট দুপিটি আছে, যার ভালো দিকও আছে, যার মন্দ দিকও আছে। এই মানুষগুলোকে নিয়ে গবেষণা হচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। আমরা সব সময়
একটা বইয়ের উদাহরণ দেই যে দ্য 100 বইয়ের ভিতরে আমার নবীকে 1 নাম্বার করা হয়েছে। বই কি একটাই রচনা হয়েছে পৃথিবীতে? অসংখ্য বইয়ের মাঝে আমরা শুধু একটা বই কেন বলতে হয়? কারণ হচ্ছে এটাই, আমরা হীন মনোমানসিকতা, ইসলামকে আপনার খারাপভাবে চিত্রিত করা। এজন্যে ইসলামের যারা ধারক বাহক, যারা অবদান রেখেছেন গোটা বিশ্ব বিনির্মাণে, যারা অবদান রেখেছেন মানবতার উৎকর্ষতায়, যারা অবদান রেখেছেন শান্তির জন্যে, তাদেরকে চিত্রিত করা হয় না। আজকে খেয়াল করে দেখবেন, আপনি যাদেরকে নোবেল পুরস্কারে বিশ্বভূষিত করে, পুরস্কৃত করে, নামধারী কিছু মুসলমান যারা ইসলামের থেকে অনেক বেশি দূরে, তাদেরকেই চিত্রিত করা হয়। কিন্তু প্রকৃত ইসলামের ধারক বাহক, বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, ইসলামের ধারক বাহক, বড় একজন দাঈ ইলাল্লাহ, কখনোই তাদেরকে চিত্রিত করা হবে না, তাদেরকে পুরস্কৃত করা হবে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণেই। সুতরাং মুসলিম বিশ্ব আজকে দেখছে এভাবে যে যখন গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত, যাকে বলা হয়েছে আয়ামে জাহিলিয়া, সেই আয়ামে জাহিলিয়াতে যখন মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই অভদ্র, এই মানুষগুলোর যখন মারামারি করত, কাটাকাটি করত, লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতো রাস্তার কিনারে ডাকাতি করার জন্যে। কিন্তু মাত্র 23 বছরের ব্যবধানে যখন একটা ইউনিভার্সিটি নাই, যখন একটা কামিল মাদ্রাসা নাই, যখন একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, ফাজিল আলেম দাখিল মাদ্রাসা নাই, না দাওরা হাদিস, না আপনার নুরানি, না হেফস বিভাগ, না আছে প্রি প্রাইমারি, না আছে গণশিক্ষা, না আছে শৈশব শিক্ষা, না আছে নৈশ শিক্ষা, না আছে আপনার কোনো কিন্টার গার্ডেনের মতো অথবা মক্তবের মতো অথবা টোলের মতো কোনো শিক্ষা ব্যবস্থা। সেই 1500 বছর আগে মাত্র 23 বছরের ব্যবধানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা মানবতাকে দেখিয়ে দিলেন কেমন করে সোনার মানুষ বানাতে হয়। সোনার মানুষ আকাশ থেকে নাজিল হয়নি। সেই উমর, এই উমর ওকাজের মেলায় বারবার তিনি বিজয়ী হয়েছিলেন, তার কথার আগে হাত চলতো। উমরের হাতের মার খায়নি, খুব কম মানুষই ছিল। তার রাগী মানুষটার কাছে পদানত হয়নি, অপদস্থ হয়নি, খুব কম মানুষই ছিল। কিন্তু সেই মানুষটা ইসলামের ছায়াতলে এসে, আমার নবীর সংস্পর্শে এসে, কোরআনের আলোয় যখন তিনি নিজেকে উদ্ভাসিত করলেন, তিনি যখন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালিত করলেন, এ মানুষটার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। শুধু এমন এক উমর নয়, শুধু এমন এক আবু বকর নয়, লক্ষ লক্ষ মানুষ উপহার দিলেন ইসলাম। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে বিচরণ করলো, গোটা সভ্যতাকে নতুন করে আবার সাজালো। কিন্তু তাদের কথা কিন্তু আপনি কোনোভাবেই আলোচনায় আসবে না, আসার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাইলে বুঝতে হবে ইসলাম আজকে চরমভাবে নিষ্পেষণের শিকার, ক্ষমতাসীন মানুষের মাধ্যমে নিষ্পেষণের শিকার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কারণে চরমভাবে নিষ্পেষণের শিকার, সামাজিক বিভিন্নভাবে বয়কটের মাধ্যমে, তাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার মাধ্যমে। কিন্তু আমরা দেখি গোটা বিশ্বের চিত্র কেমন। এই গোটা বিশ্বে সর্বপ্রথম সর্বোচ্চ হত্যাকারী যে মানুষটি, সেই মানুষটি হচ্ছে হিটলার, তারই পরবর্তীতে মুসোলিনি, যারা আজকে এই পৃথিবীতে 50 বছরের একটা মুসলিম, খেয়াল করেন